জীবন দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই 24-এর সৈনিকেরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে আছে। 24-এর এই সৈনিকরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের আবেগকে, ততক্ষণ পর্যন্ত জুলাইয়ের চাওয়াকে বাংলাদেশ থেকে নাই করে দেওয়া যাবে না। অনেকে ভাবছে 24-এর জনগণ জানান দিতে চায় 24-এ আমরা জীবন দিয়েছি, আর কোন চাঁদাবাজকে বাংলাদেশের ক্ষমতায় বসাতে নয়, আর কোন শোষণকারীকে বাংলাদেশে ক্ষমতায় বসাতে নয়, আর কোন জুলুমবাজকে বাংলাদেশে ক্ষমতায় বসাতে নয়। যদি বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে রক্ষা করতে হয়, বাংলাদেশে অবশ্যই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ভাইয়েরা আমার, সরকারি অফিস আদালতে যাওয়ার পরে বাংলাদেশের মানুষেরা ভোগান্তিতে থাকবে, এই কারণে আমরা 24-এর আন্দোলন করি নাই। এদেশের বাংলাদেশের ছাত্র জনতার উপরে 24-এর অভ্যুত্থানের সময় গণহত্যা চাপিয়ে দিয়েছে। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে বারবার গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গুন্ডা নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই অভ্যুত্থানের কোন মামলার চার্জশিট আসে নাই। আমাদের চোখের সামনে হত্যাকাণ্ড হয়েছে না? আমার ভাইকে আমার সামনে গুলি করেছে না? আমাদের ভাইদেরকে আমাদের চোখের সামনে ক্যামেরার সামনে গুলি করেছে। এত এত ভিডিও ফুটেজ, এত এত সাক্ষী, আপনারা সবাই কি 24-এর হত্যাকাণ্ডের সাক্ষী না? আমরা কি গণহত্যার সাক্ষী না? এত মানুষ গণহত্যার সাক্ষী, কিন্তু এখনো পর্যন্ত কোন চার্জশিট আসে নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখতে চাই, অবিলম্বে জুলাই অভ্যুত্থানের মামলার বিচার কার্যকে দৃশ্যমান করতে হবে। বাংলাদেশের মানুষকে যদি শান্ত করতে হয়, ওই আওয়ামী গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।